থাকলে নুরানি মেম্বার, এমপির মধ্যে কোরআন থাকলে নুরানি এমপি, মন্ত্রীর মধ্যে কোরআন থাকলে নুরানি মন্ত্রী। আরে যার মধ্যে কোরআন থাকে ওইটাই নুরানি হইয়া যায়। আল্লাহু আকবার। কারণ কোরআন পড়লে দিলটা নরম হয়ে যায়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। এই কোরআনের ক্রিয়াই আলাদা। আমি 114 সূরার মধ্যে সূরা ফাতিহা পড়ছি, আপনাদেরকে একটু পড়ার প্রশিক্ষণ দেব আর একটু তরজমা পড়াবো। রাজি আছে তো? কোরআন শরীফের তরজমা না বুঝে পড়লেও নেকি পাওয়া যায়, এমনই একটা কিতাব। এক বালিশ কোনে বেঁধে গেল, সারা গরম ঠিক আছে। কোরআন শরীফ এমনই কিতাব, এর তরজমা না বুঝলেও নেকি। বিশ্বাস হয়? অবিশ্বাসী কেউ আছেন নাকি? হ্যাঁ, আমাদের দেশে বড় বড় পণ্ডিত নাজিল হচ্ছে বর্তমানে। তারা কয় যে কোরআন শরীফ না বুঝে পড়লে কোনো নেকি হবে না। আস্তাগফিরুল্লাহ। নবী পাক বলেন, মান করা হারফা মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আমাদিক যে কোরআন শরীফের একটা হরফ পড়ে আল্লাহ তারে 10টা নেকি দেয়। তাহলে একটা হরফের কোনো অর্থ হয়? আলিফের কি অর্থ, বার কি অর্থ, তার কি অর্থ? অথচ কোরআন শরীফেতে আলিফ বা তা এগুলো একটা হরফ পড়লে 10 নেকি। নবী পাক বলেন এক হরফে 10 নেকি। আর ওকে তরজমা না বুঝলি নেকি হবে না। তাহলে নবীর চেয়ে বড় নবী দাবি করতেছে সে। জুতোর বাড়ি খাবি, বেশি দেরি নেই। আল্লাহ, এ কোরআন বুঝে পড়লেও নাকি না বুঝে পড়লে, তবে বুঝলি এটা মজা আলাদা। বুঝলে মজা আলাদা, ঠিক না? আমি কি শুনতেছি, কি পড়তেছি, কি বুঝতেছি, মজাই আলাদা। মাঝে মাঝে বলি উদয়পুর মাদ্রাসার কিচ্ছা, আমি তখন উদয়পুর পড়াই। ওই এটা বলছিলেন ঘটনা সম্ভবত খুলনার হুজুর দামাত বরকাতুম ফয়জুল বারী সাহেব, উনি বলতেছিলেন যে উদয়পুরি পীর সাহেব হযরত মাওলানা নাসির আহমদ সাহেব ছিলেন হাফেজ জামিল আহমদ সাহেব হুজুরের ছেলে, কামেল পীর, বুজুর্গ মানুষ। এই নাসির সাহেবের গল্প আমি শুনছি। আমি গেছি সুন্দরবন রামপাল, ওখানকার ছাত্ররা উদয়পুর পড়তো। আমার ছাত্র ওহিদ, তারপরে হাফিজ, ওরা মাহফুজ, ওরা বলে পীর সাহেব সুন্দরবন গেছে। ওদেরকে বলতেছে যে আমি সুন্দরবনের ভিতরে গভীর জঙ্গলে যাব। ওরা কয় হুজুর বাঘের সামনে কোনো কুতুবগিরি চলে না, যদি জাতি হয় তাহলে পয়সা করি দিয়ে 10-12 জন পুলিশ হাতিয়ার সহ জাতি হবে। উনি বললেন পুলিশ নেমতে আমি যাবো কে, তোরা আমার সাথে যাবে নাকি ক। একেবারে নগদ কারগুজারি, আমি তাদের থেকে যা শুনছি তাই নকল করতেছি। এই নাসির পীর সাহেব বললেন যে আমি যাব, তোরা যাবি? আমার ওই ছাত্ররা, হুজুরের ছাত্ররা কয় যে হুজুর আচ্ছা ঠিক আছে যাব। ওরা চিন্তা হলো যে হয়তো হুজুর রে পীর সাহেব বলে বাগে ছাড়িয়ে দিতে পারে, আমরা তো আর পীর না, মুরিদ কয়টা খাইয়েছে ইফতার টিফতার করে চলে যাবে না। এই সাথে গেছি, ভয় তো ভিতরে কাজ করতেছে, কিন্তু আল্লাহর বান্দা এদের সাথে নেছে। আল্লাহ, উনি তো আর এদের সম্পর্কে বেখবর থাকতে পারে না। বামাই সাজ্জাদে রঙ্গে কুন গরাত পীরে মগা গুয়াত কে সালেক বেখবর নবুয়ত জরা হে রসমে মুনজিলহা আলায়া আইয়ুহা সাকি আদরিকা সাওবনা বিলহা কে ইশকা সা নমুদ আউল ওয়ালে ইউতাদে মুশকিলহা। প্রথম পিসাবের সাথে জৌকে শৌকে মোহাব্বতে নাস্তি নাস্তি গেছে, ভিতরে যখন চলে গেছে পিসাব যাইয়া যায় নামাজ বিছাইয়া নামাজে দাঁড়াই গেছে, নামাজ পড়তেছে, মনে হয় যেন আল্লাহর সাথে গল্প করতেছে। আর এ কয়জনের তার নামাজ কালামের সুরকিরা তো ভুলিয়ে গেছে, কিন্তু ভয়তে মনেই নাই। ওরা যার যার গরানের লাঠি একটা নিয়ে ভিড়ে ভিড়ে দাঁড়ায় রয়েছে। এর মধ্যে দেখা যে বাঘ আইছে, 2-3 অন্যাসে শুয়েই পড়ছে। বাঘে পাশতে ঘুরে ঘিরে চলে গেল, বাঘে পাশতে ঘুরে ফিরে চলে গেল, কেউ রে কিছু করলো না। আল্লাহু আকবার। আল্লাহ, গত বছর এক বান্দা, নাম তার জাহাঙ্গীর ভাই, উনিকে আমি আমার গাড়ির দোনালা বন্ধু কোনটা হলো যে জঙ্গলের দস্যু, এই কাম করে বেড়াই। তা কয় যে যতই দস্যুগিরি করি আমরা দস্যু যে কয়জন ডাকাত, নামাজ ছাড়া কেউ নাই। কারণ সুন্দরবনের মধ্যে মানুষের সাথে দস্যুগিরি চলে, বাঘের সাথে কোনো মস্তানি চলে না। রাইফেল টাইফেল শুদ্ধ মারি দেয়। তো পিঠে দোনালা বন্দুক, গাড়ি করে দাঁড়াইয়া মাগরিবের নামাজ পড়বো, আমার সাথীরা নামাই দিয়ে গেছে গরান গাছের গাদির উপরে মাগরিবের সময়। আমি নামাজে দাঁড়াইছি, ভয় তো ভিতরে রইছেই। নামাজে দাঁড়াইছি, দাঁড়ানোর পরে তকবীরে তাহরিমা বান্দে সূরা ফাতিহা পড়তেছি, এর মধ্যে শুনি যে পক পক শব্দ হচ্ছে, মানে ওই পলিকাদার মধ্যে যে বাঘ আসার যে পায়ের শব্দ ওই কানে আসতেছে। সুরকিরা সব ভুলে গেছি, গা ফুলি উঠছে। এরপরে চিন্তা করলাম যে আর তো উপায় নাই, বললেও লাভ হবে না, তাহলে আজকে নামাজে আয়াতুল কুরসি পড়ি।
নামাজের ভিতরে সূরা ফাতিহার পরে আয়াতুল কুরসি পড়ছি। বাঘ আমার থেকে 3-4 হাত দূরে আইসা কুত্তো যেমন বসে ওইরকম কাদার মধ্যে বসে রয়েছে। আমি নামাজ শেষ করছি, 3 রাকাত শেষ কইরা সালাম ফিরাইয়া বাম দিক যখন ফিরাইছি দেখি যে মুরব্বী বসা। আমি চট করে ঘাড়ের থেকে বন্দুকটা রেডি করে ওর দিক তাক করে বললাম, তুই আমারে কিছু কইস নাই, আমিও তোরে কিছু কব না, ওর সাথে গল্প করতেছি, আর 2 রাকাত বাকি আছে, চলে যা। কইলে ও উঠলো, উঠে আমার পিছন দিয়ে ঘুরে আইছে, ডাইন পাশে আবার বসছে। তো চিন্তা করলাম যে আগে যখন মারে নাই এখনো মারবে না, ওরে ওই জায়গা বসাইতে করলাম, তুই বসে থাক, আমার আর 2 রাকাত বাকি আছে, পড়িয়ে নেই। বসাইতে আর 2 রাকাত পড়লাম। আল্লাহ, আর 2 রাকাত পড়ে সালাম ফিরে বললাম যে তুইও কিছু বলিস না, আমিও কিছু বলবো না, এখন কিন্তু রেডি হন, তুই আমার সাথে পারবি না। বাগন না, সে চুপ করে হেঁটে চলে গেল। আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হইয়া যায়। আল্লাহ, এই পীর সাহেব নাসির শাহ হুজুর উনি যখন উদয়পুর মাদ্রাসায় তারাবির নামাজ পড়ে তখন শাহ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওনার পিছনে, নাসির সাহেব তো বড় মুজাহিদ মানুষ, আফগানের মুজাহিদ ছিলেন, সূরা ইউসুফ পড়তেছে। সূরা ইউসুফ পড়তে পড়তে যখন যে জায়গা যাইয়া আছে না, সূরা ইউসুফ রে ভাইরা কুয়ার মধ্যে ফেলালো, এরপরে 2-3 আয়াত পরে যাইয়া কিছু ঘটে যাওয়ার পরে ফিরে আবার প্রতিক্রিয়া উঠালো। তো উনি পড়তে 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 ওই ভাইরা ইউসুফ আলাইহিস সালামের কুয়ার মধ্যে ফেলালো, এই পর্যন্ত যাইয়া পরে 4-5 আয়াত ভুলে গেছে। ভুলে যাইয়া খানিক দূরিত্বে পড়া শুরু করছে। শাহ সাহেব তো হাফেজ না, পিছনে দাঁড়ায় শুনতেছে। সালাম ফিরানোর পরে কয়, হাফেজ সাহেব ইউসুফ আলাইহিস সালামের কুয়ার মধ্যে ফেলাইলে উঠাইলে তো না, যে উঠানোর কয় আয়াত পড়ি নেই। হ্যাঁ, কয় উনি হুজুর বলে আপনি টের পেলেন কেলে? কয় যে আমি তো তিলাওয়াতের হাফেজ না, আমি তরজমার হাফেজ। যারা তরজমা বোঝে, হাফেজরা যখন তিলাওয়াত করে ইমাম সাহেবরা তরজমার দিক খেয়াল রাখে, বড় মজা লাগে। আপনি কমপক্ষে সূরা ফাতিহাটার তরজমা শিখে নেন এবং পড়ার পদ্ধতিটা শিখে নেন, এক নিঃশ্বাসে সূরা ফাতিহা শেষ করে দেবেন না। ইমাম সাহেবরাও না, আপনারা পার্সোনাল পড়নেওয়ালারাও না, কখনো সূরা ফাতিহার এক নিঃশ্বাসে 2-3 আয়াত পড়বেন না। পড়ার পদ্ধতি হাদিসের ভিতরে আসছে, উলামায়ে কেরাম সাক্ষী দেন। যখন বান্দা সূরা ফাতিহা পড়ে একটা একটা আয়াতের পরে আল্লাহ পাক এক একটা জবাব দেয়। আপনি যখন পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? আল্লাহর। কেন? তিনি রব্বুল আলামিন, সারা জগতের প্রতিপালক। আমারও পালে আল্লাহ, আমার মারও পালে আল্লাহ, আব্বারে পালে আমার আল্লাহ, আরে গরুটারে পালে আল্লাহ, শুকরটারে হারাম করেছে মানুষের জন্য, তবুও তারে পালা পোষা আল্লাহ করে কি করে না? শুকরের কোনো খাদ্য সংকট নাই, শুকরের বাচ্চা হইতে তার কোনো ডেলিভারিতে অপারেশন লাগে না, তার সব কিছু ব্যবস্থা আল্লাহই করে। আল্লাহু আকবার। সারা জাহানের পালনেওয়ালা, যে যেমন ব্যক্তি তারে সেরকম পালে, যার যে যেমন ব্যক্তি তার যার যেমন রুচি তারে সেরকম আসবাব দিয়ে পালে। এই জন্য সারা জগতের প্রতিপালক আমার আল্লাহ। কাজে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আমার আল্লাহর। এই আয়াত পড়ে দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক আপনার সাথে কথা বলে, জবাব দেয়, হামিদানি আব্দি, ও হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আপনি বললে আল্লাহ এই কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহকে হামিদানি আব্দি, আমি বড় মজা পাইলাম। কি হলাম? আমার বান্দা আমার যথোপযুক্ত প্রশংসা করেছে। আসনা মানে হামিদা মানে একই তরজমা। আল্লাহ আমার প্রশংসা, বান্দা আমার প্রশংসা করেছে। যখন বলবেন ইয়াকা নাবুদু আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এই আয়াত পড়ে ছেড়ে দিলে আল্লাহ পাক বলেন সাদাকা আব্দি, ও বান্দা সত্য কথা বলেছিস। মালিক ইয়াউমিদ্দিনের মানে হলো বিচার দিনের মালিককে। জড়ো হলো না? আমাদের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রেসিডেন্ট, জাতিসংঘের মহাসচিব, ওই জো বাইডেন, নেতানিয়াহু, জুতোর বাড়ির অভাব হবে না, খালি আয় ময়দানে মাসারে। আল্লাহরে লাগবে না, আমরা বাড়ই শুয়াই ফেলাই দেবো। কতক্ষণ? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক তুমি আল্লাহ। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলেন সাদাকা আব্দি, ও বান্দা তুই এই সত্য কথা জানলি কোত্থেকে? 100% সত্য কথা বলেছিস। বিচার দিনের মালিক আর কেউ না, আমি আল্লাহ। দেখেন, একটা আয়াত বললে আল্লাহ একটা কথা বলে। আপনি যদি এক নিঃশ্বাসে জানিয়ে দেন আলহামদুলিল্লাহ গাড়ির মাকদুবি, হঠাৎ দলিন শুরু আছে, আলহামদুলিল্লাহ গাড়ির মাকদুবি, হঠাৎ দলিন, মাঝে আল্লাহ তো কিছু করতে সময় পেল না।
এ ওয়ালাদ দল্লিন এমন ভাবে কইছে কেন হঠাৎ দল্লিন, তার চাইতে আল্লাহ পাক বলবে এটা একটা কথা। আপনি শুদ্ধই পড়েন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, এভাবেও যদি বলেন আল্লাহরে তো এই কথাগুলো বলার সুযোগ দিলেন না। আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের মেরাজ হলো নামাজ। মেরাজ মানে আল্লাহর সাথে কথোপকথন। আমি কথা বললে আল্লাহ একটা আয়াতের পরে জবাব দেয়, সেটি তো আল্লাহরে বলার সুযোগ দিচ্ছি না, তাহলে আমি কি বেনিফিট নেব ওর থেকে? কাজেই প্রত্যেক আয়াতের পর ছেড়ে দেবেন। আস্তেও যদি পড়েন, জোরে পড়েন, সুন্নত নামাজ, নফল নামাজ, সব নামাজের সূরা ফাতিহার আয়াতগুলো কেটে কেটে পড়বেন। বুঝি আসছে না? এরপরে কি বললেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, ইবাদত তোমারই জন্য করি। ইয়্যাকা না'বুদু, তোমার ইবাদত করি, কাহারও না। মানুষের জন্য কোনো ইবাদত করি না। কথা বলেন, মানুষের জন্য কোনো ইবাদত করি না। নামাজ পড়ি কার জন্য? রোজা রাখি আল্লাহর জন্য, হজ করি আল্লাহর জন্য, যাকাত দেই আল্লাহর জন্য, কুরবানি করি আল্লাহর জন্য, মাদ্রাসায় দান করি আল্লাহর জন্য, মসজিদ করি আল্লাহর জন্য, দাড়ি রাখছি আল্লাহর জন্য, টুপি পাগড়ি আল্লাহর জন্য, জামা জুব্বা আল্লাহর জন্য, তেলাওয়াত করি আল্লাহর জন্য, তবলিগি যাই আল্লাহর জন্য, সরমুনায় যায় আল্লাহর জন্য। আল্লাহর জন্য ছাড়া মানুষের জন্য আবার এগুলো করে নাকি? অবশ্যই করে, বিদায় তো আল্লাহ শিখাইতেছেন তোমরা মানুষের জন্য করো না, ইবাদত গুলো মানুষের জন্য করবা না। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, কোন ইবাদত করার মধ্যে আল্লাহর সাথে কেউরে শরীক করবা না। অথচ তোমরা ইবাদতের মধ্যে আল্লাহর সাথে মানুষকে শরীক করো। প্রায় মাহফিলে তো এখন সিজন শুরু হয়েছে, 2 মাস 2.5 মাস হতে চললো আমার সিজন, আরো রোজা পর্যন্ত চলবে। এর মধ্যে 2-3 জায়গা পাইছি, আর আল্লাহ বাঁচালে আরো মেলা জায়গা পাবো। স্টেজে 2টা চেয়ার, বক্তার জন্য একটা, আর পাশে আর একটা চেয়ার। আবার ওই মুন্সিগঞ্জ, কিরানীগঞ্জের ওই দিক দিয়ে আছে 3টা, একটা চেয়ার এপাশে বক্তার জন্য, এপাশে একটা চেয়ার সভাপতির জন্য, আর এই পাশে একটা চেয়ার সাজায় ফুল টুল দিয়ে অত্যাধুনিক, ওটাই কেউ বসে না। তা আমি এক মাহফিলে যাইয়া বসিলা, এই যে আপনাকে পেনাখালীর মৌলানা আলী একবার থাকতো ওই এলাকায়, ওর এলাকায় গেছি, যাইয়া ওই চেয়ার ওইরকম সাজানো ফুল টুল দিয়া। তা আমার আগে বক্তারা ওয়াজ করছে এই চেয়ারে বসে, আমি যাইয়া ওই চেয়ারে বসে পড়ছি। আমি মনে হচ্ছি যে কয়েন আগের বক্তাকে প্রধান বক্তার জন্য কেউ বসে ফুল টুল সব তরু তাজা রয়েছে। এক বুড়ো লাইভ দিয়ে উঠে আমার ধাক্কা দিয়ে ফেলাই দিছে। চেয়ার বালিয়ে বসা যায়, আমি তো চেয়ার না বালি বসা যায় নাকি? চেয়ার পাইছি তো এটা কে বসবে? হয়তো একটু পরে আল্লাহ রসুল আসবে, তার সেই জন্যই সাজায় রাখছি। কত বড় মোশরেক চিনতে হতে পারে। এরকম কুবরতাওয়ালা শেরকি আকীদাওয়ালা মানুষ এখনো বাংলাদেশে লাখ লাখ আছে। আর আছে স্বাভাবিকভাবে 2 চেয়ার, বক্তার জন্য 1 চেয়ার, সভাপতির। যে দেখি যে সভাপতির চেয়ারে সভাপতি নেই, আমি বলবো যে এই চেয়ারটা এখানে কেন? কয় যেটা সভাপতির চেয়ার, রাখতেন সভাপতিরে বসুক। কয় না উনি আসবে না, ওনার সাথে একটু রাগারাগি হয়েছে, একটু মন মালিন্য হয়েছে। কি নিয়ে? কয় যে ওই যে ওনার নামে সে আলহাজ লেখা ওই নেই, নামে আলহাজ লেখি নেই। উনি এবার হজ করে আসছে, উনি কয় আমি 1 লাখ টাকা দিয়ে হজ করছি, তোর ওই আলহাজ লিখতে কয় টাকা বেশি লাগতো, আমি কি দিতে পারতাম না? আমার নামে আলহাজ লিখিস, আমি কি বলে আসতে যাবো? দেখাই ছাড়ি দেবো তোকে, মাহফিল টাবিল আগামীবার জেন্দে যায় সেন্দে দিয়ে দেবো। রাগ করে উনি স্টেজে আসি নেই। তাহলে উনি যে হজ করছে কি আল্লাহর জন্য না, এই পোস্টারে নাম লেখার জন্য, মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য। এর নাম হলো শিরিক ফিল ইবাদত। তুমি এই ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইয়্যাকা না'বুদু, হজ করি তোমার জন্য। মসজিদেরটা বানাইয়া আমার নাম আমার আব্বার নাম দিতে হবে, নেম প্লেটে নাম দিলে আমরা মসজিদ করে দেবো 2 কোটি টাকা দিয়ে। কেন তোমাকে নামের দরকার কি? যুগের পর যুগ মানুষে দেখবে যে আমরা মসজিদটা করে গেছি, বিল্ডিং একটা করে দিতে পারি, আমার নাম দিতে হবে এই জায়গা। এই বিল্ডিং এ পড়াপড়ি হবে, মানুষ ওখান থেকে পড়ে পড়ে আলেম হয়ে জান্নাতে যাবে, তুমি ওর থেকে সাইডে নাও পাবা না নাম দেওয়ার কারণে। আপনি তো দাড়ি রাখতেন না, দাড়ি রাখছেন যে কয় যে দাড়ি নাড়াইয়ে হুবো আছে নাকি, নাতি হুতা জ্বালায়, তারা এসে দাড়ি ধরতে চায়, সেই জন্য দাড়ি রাখছি। তাহলে আল্লাহর জন্য না, নাতি হুতার জন্য। আপনি তো নামাজ পড়তেন না, এখন মসজিদে এসে নামাজ পড়েন, বিটি গেজালায় থাকতে পারি না। আগে প্যান্ট শার্ট পরতেন, এখন যে জামা জুব্ব পরেন, আর কতদিন এখন প্যান্ট পরলি মানসি কি কয়, সেই জন্য পাঞ্জাবি পরছে, আল্লাহ কি কবে সেজন্য না। এই সব ইবাদত। আপনি তো তবলিগি যেতেন না, জান যে এখন বুড়ো কালে তবলিগি যাবো না, যাবো কোন জায়গা? বাড়ি বিটি গেজালায় থাকতে পারি না, তাহলে সেই জন্য তবলিগি যায়, আল্লাহর জন্য না। ইবাদত হবে সব কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত
ইবাদত করি, সাহায্য তোমার কাছে চাই, আমি জানি না আমার কি লাগবে, সব তুমি জানো। এই স্যালো মেশিন যে বানাইছে, স্যালো মেশিন, স্যালো মেশিনের ভিতরে কি লাগবে ওটা কি মেশিনই জানে? বোঝেন নাই কথা। কোন জায়গা গিরিশ লাগবে, কোন জায়গা মোবিল লাগবে, কোন জায়গা পেট্রোল লাগবে, কোন জায়গা ডিজেল লাগবে, এটা মেশিনই জানে না। কোন জায়গা ওয়াশার লাগবে, কোন জায়গা নাট লাগবে, কোন জায়গা বল্টু লাগবে, এটা মেশিনই জানে না। এটা জানে মেশিন বানানোওয়ালা, ঠিক কি না? আমি একটা মেশিন, আমার কোথায় কি লাগবে আমি জানি না, আমার কি লাগবে আমি জানি না, আমার মেশিন বানানো আমার আল্লাহ, আল্লাহই জানে। কাজে আমি অত বাংটা খুচরো দিয়ে কইতে পারবো না। আমি একবারে বলে দিলাম ওয়া ইয়াকা নাস্তাইন, আমার জীবনে যা কিছু লাগবে সকল সাহায্য আল্লাহ তোমারই কাছে চাই। প্রত্যেকটা মনে থাকবে না তরজমা? এখন থেকে দেখবেন সূরা ফাতিহা পড়বেন আর এই তরজমাটা আপনার মাথার মধ্যে চলে আসবে। এবার বললেন আল্লাহ, সাধারণভাবে চাইলাম যা লাগবে তুমি বুঝে বুঝে দিবা, তা ঠিক আছে, তবে আমি কেটা আমার নিজের একটা দাবি আছে, এটা কি বলবো? আল্লাহকে বলো, কি বলবা? আমার অনুরোধ হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বাংলাদেশ, আমি বাংলাদেশি তরজমা করছি। আল্লাহ, বাংলাদেশে 12 কুতুবির বসত, আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, বজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরীয়তপুর, মাদারীপুর, তবলিগ, সরমুনাই, তবলিগ, এতাতি, ওয়াজাহাতি, কাদিয়ানি, হিজবুত তাওহীদের পাঙ্কু সেলিম, এরপরে দেওয়ানবাগি, কুতুববাগি, রাজারবাগি, আহলে হাদিস, এত ঝামেলা আমি তো বুঝে উঠতে পারতেছি না আমি কোন দলে যাব। যে দলের হুজুর আছে সে এত সুন্দর ওয়াজ করে, মনে হয় যেন এইটাই ঠিক, ফিরে আর একজন আছে তারে আবার জাহান্নামে ভাটাই দিয়ে সে হুজুর আবার আলাদা একটা কয়। আমি কি করবো বুঝে উঠতে পারতেছি না। কাজে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এর মধ্যে সঠিক রাস্তা যেটা সেইটা আমারে দেখাও। বলেন আমিন। কথা কন, তাই না তরজমা? আমার সঠিক রাস্তা দেখাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ কয় তোমার কি জানা আছে দুই একটা সিরাতাল মুস্তাকিমের কোনো ইসের টার্গেট আছে নাকি, যে এই জাতীয় সিরাতাল মুস্তাকিম? কয় যে আল্লাহ আমি তো অত ভালো বুঝি না, তবে আমার একটা বুঝ হলো সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই সিরাতে মুস্তাকিমে চালাও যেই রাস্তায় চলার কারণে এক দলকে তুমি পুরস্কৃত করেছো, এক দলকে তুমি পুরস্কৃত করেছো, নবী রাসূলদেরকে পুরস্কৃত করেছো, সাহাবায়ে কেরামদেরকে পুরস্কৃত করেছো, তাবেঈনদেরকে পুরস্কৃত করেছো, তাবেঈনদেরকে পুরস্কৃত করেছো, কমপক্ষে তাদের রাস্তায় আমাকে চালাও। তবে আল্লাহ তোমার পায়ের টুপারে সিজদা দেব, তোমার কাছে অনুরোধ তুমি এক দলের রাস্তা আমারে চালাবা না। আল্লাহ আল্লাহ তোমার পায়ে ধরি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অভিশপ্ত যারা, পথভ্রষ্ট যারা, এই দুইটা দলে আমারে চালাবা না। আল্লাহ সব তাফসীরের কিতাবে লেখে মাগদুবি আলাইহিমের দ্বারা মুরাদ ইহুদি, আর দাল্লিনের দ্বারা মুরাদ উদ্দেশ্য নাসারা। ইহুদি আর নাসারাদের রাস্তায় চালাইও না, কারণ তুমি কোরআন শরীফের মধ্যে বলেছো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা নাসারা আউলিয়া। হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, হে বাঁশবাড়িয়া জনজনি এলাকার মুসলমানরা, হে দুনিয়ার মুসলমান ইমানদাররা, লা তাত্তাখিযুল ইয়াহুদা নাসারা আউলিয়া, ইহুদা নাসারাকে বন্ধু বানাবি না তুমি বলেছো। কাজেই আমার অনুরোধ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ না খেয়ে যদি মরে যাই তবুও যেন আমেরিকা না যাই, না খেয়ে যদি মরে যাই আমি না ইহুদিদের দলভুক্ত না হই। আল্লাহ আমাদেরকে হেফাজত করো, জোরে বলেন আমিন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বন্ধুরে ইহুদিরা অভিশপ্ত, ইহুদিরা অভিশপ্ত, কারণ এরা সেই পূর্বকাল থেকে মুসা আলাইহিস সালামকে জ্বালাতে আইছে। মুসা আলাইহিস সালাম নগদে চোখের উপরে এক গাদি মুজিজা দেখাইছে তাদেরকে। লাস্ট ফিনিশিং, নীল দরিয়া পার হয়ে যাওয়ার সময় 6 লক্ষ বনি ইসরাইল নিয়ে পানির তল দিয়ে এই ট্যানেল দিয়ে চলে গেছে উপার মুসা আলাইহিস সালাম। সেই টানেলের মধ্যে ফিরাউনরা নামছে। এদিক গাজা আলারা টানেল করছে, তার মধ্যে তারা আছে না মারা গেছে? বলি কথা কয় না। গাজা আলারা টানেল করছে, তার মধ্যে তারা আছে না মারা গেছে? এই পিছনে ফিরাউনের গোষ্ঠী ওর মধ্যে ঢুকতে সাহস পাচ্ছে না। একই টানেলে, যেই টানেলটা মুসা পার হয়ে চলে গেছে সেই টানেলে নামে ফিরাউন শেষ হয়েছে। কতক্ষণ না কেন? চোখের সামনে 12 লক্ষ সেনাবাহিনী নিয়ে ফিরাউন শেষ হয়ে গেল। বনি ইসরাইল উপার যে পার হয়ে দেখলো যে বুল 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 করে সব ডুবে ডুবে মরে যাচ্ছে। ফিরাউন ছাড়া আর একজনও মুখুচো করতে পারে নাই। ফিরাউন শুধু বাইয়ে চাইয়ে উঠিয়ে কোনো মতে মুখুচো কয় প্রথম কয় আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন।
আমি মুসার রব আর হারুনের রবের উপরে ঈমান আনলাম। আল্লাহ কয় দেখ কত বড় বিয়াদব, সুবনি খেয়ে মরে, এখনো কয় না আমি আমার রবের পর ঈমান আনলাম, এখনো কয় মুসার রব আর হারুনের রব। এই ইহুদি, এই নেতানিয়াহু, ও কয়, ওই ইহুদিরা বলতেছে যদি এবার হেরে যায়, কয় যেভাবে আমরা মাইর খাচ্ছি তাতে তো বুঝে আসতেছে না মুসার হারুনের রব কি আমাদেরকে পরিত্যাগ করলো নাকি। ফিরাউন মার্কা কথা। ফিরাউন যেমন কয় মুসার রব আর হারুনের রব, এই নেতানিয়াহু কয় মুসার রব আর হারুনের রব, ওর কিছু হয় না। একজনের জিজ্ঞেস করছে এই লোক তোর কি হয়, আমার আব্বা শালা, কলিয়া জামার মামা, তা কয় না। আমার রব তা না কয় মুসা আর হারুনের রব, তারপর ঈমান আনলাম। আল্লাহ কয় অহংকার কমে নাই, আর একটা ছোট্ট সুবনি দে ছাড়িয়ে দে, তবে মারিস নিয়া। আর একটা সুবনি দেশে গলা সমান পানি খাইয়ে এবার বাসাইছে, এখন কয় যে কাজ হবে না, অকলি ভালো তা ক্ষতি হবে। তো কি কবা, খাইবার কইতেছে লা ইলাহা, কলেমা পড়ার নিয়ত করে ফেলাইছে। আর উপায় নেই, এখন তার কোনো খারাপ না। আমার মাতুবাড়ি স্থলে চলে, পানির মধ্যে চলে না। আমরা উপর দিয়ে বোমা মারতে পারি, বাংকারের মধ্যে যে ট্যানেলের মধ্যে কিছু করতে পারি না। এই জন্য বুঝে ফেলাইছে যে উপরে পারছি, পানি তলে পারবো না, বাঁচতে হলে সেই জায়গা মতো যাইতে হবে। কলেমা পড়ার সিদ্ধান্ত নিয়ে শুরু করে দিয়েছে লা ইলাহা, এরা করছে লা ইলাহা কইয়া। মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ তোমার যে সংবিধান, মান কালা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, মরার আগে যদি পুরো লা ইলাহা ইল্লাল্লাহ কইই ফেলে তারে তুমি maaf করে জান্নাতে দাও। শয়তানটা জ্বালায় থাকতে পারলাম না মিশরে, চলে আসলাম নীল দরিয়ার চরের পারে, যে আমার কচি কাঁচা নিয়ে, মহিলা পুরুষ নিয়ে। আর ও যদি এখন লা ইলাহা ইল্লাল্লাহ কইয়ে ভেস্তে চলে যায়, তাহলে আর ওই ভেস্তে যাইয়ে তৃপ্তিও পাবো না। ও জায়গা যে ও শয়তানি হবে। জানেন আমাকে সমাজে আছে না, মোল্লাকে কবরস্থানে আমরা লাশ মাটি দেব না, কারণ ওকে সাথে দুনিয়ায় থাকতে গ্যাঞ্জাম, কবরে যাই লাগি যেতে পারে, কোয়া যায়। আল্লাহ কয় কি যে আল্লাহ ও যদি ইল্লাল্লাহ কইয়াই ফেলে, আল্লাহ কয় ওর চাইতে তোমার চাইতে ও দুশ্চিন্তা আমার আছে বেশি, ওরে আমি ওই সময় ইল্লাল্লাহ কতি দেব। আজরাইল দেরি করো না, এক্ষুনি ওর মুখে প্লাস্টার করে দাও। আজরাইল আলাইহিস সালাম সাগরের পাড়েতে পলি কেদা নিয়ে মুখ মারিয়ে দিয়ে পলি প্লাস্টার করে দেখে যা সাড়ে শয়তান, ইল্লাল্লাহ কইতে দেব না। লা ইলাহা, কোন ইলাহ নাই, তার মানে আল্লাহও নাই, পাক্কা কাফের হয়ে শেষ হয়ে চলে গেছে। বনি ইসরাইল এই ইহুদির গোষ্ঠীরা চোখের সামনে দেখলো যে ফিরাউন শেষ হলো আর তারা বেঁচে গেল মুসা নবীর ওসিলায়। এরপরে কয় মুসা তুমি নবী কিনা তা মানতে কষ্ট হচ্ছে, ভালো করে বুঝে আসতেছে না। কি হলি বুঝবি, কয় তাড়াতাড়ি পানির ব্যবস্থা করো, গলা শুয়ে গেছে, পানির ব্যবস্থা করো। মুসাকে আপাতত নীল দরিয়াতে একটু খা, পরে আমি টিবলের একটা ব্যবস্থা করতেছি, ওই নেটটা কিছু। কয় যে না, নীল দরিয়া ফিরাউন মরিয়ে পয়সে পানি গন্ধ হয়ে গেছে, ও খাওয়া যাবে না, পারলি তুমি খাও, না পারলি ছেড়ে দাও, আমরা ফিরাউনের দেশে চলে যাই, শহর খালি হয়ে গেছে, এক একজন এক এক দালান ভাগে পাবো। মুসা আলাইহিস সালাম আল্লাহ এই কোন জ্বালায় পড়লাম, আল্লাহ কা তাড়াতাড়ি পানির ব্যবস্থা করো, পাবো কোথায়? মুসা আলাইহিস সালামের কাছে এক টুকরা পাথর ছিল, আল্লাহ কা ইজরি বিআসাকাল হাজার, লাঠি দিয়ে পাথরে বাড়ি মারো, ফানফাজারাত মিন হুসনাতা আশরাতা আইনা, একে বাড়িতে 12টা টিউবওয়েল দিয়ে পানি চালু হয়ে গেছে। 6 লক্ষ বনি ইসরাইল একটুক পাথরের পানি 40 বছর খাইছে। এটা মুসা আলাইহিস সালামের মুজিজা না? তাহলে মুসা নবী আর মানতি বাকি আর বুঝতে বাকি থাকে। এরপর কয় মুসা না, তৃপ্তি হচ্ছে না, তুমি যে নবী তাড়াতাড়ি ঘর না বানাই দিলি হবে না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাড়াতাড়ি ঘর দাও। আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে মেঘ এক চাক উঠাই ওদের মাথার উপরে দাঁড় করে দিয়েছে। এই মেঘ 40 বছরের মধ্যে 1 ফুট বৃষ্টি পড়ে নাই, সরিয়েও যায় না। সকালের হালকা রোদ লাগে, বিকেলের মিষ্টি রোদ চোখ লাগে, প্রখর রোদ থেকে বেঁচে যায়। সুন্দর ঘর, কত সুন্দর। মুসা নবী বুঝতে কি আর বাকি থাকে? এরপর কয় যে তুমি আসমানি কিতাব না দিলি ভরা তোমার নবী বলে স্বীকার করবো না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ এই দেখলো কি বিপদে ফেলালে, জান কিতাব আমি কি নিজে নিজে বসে লিখবো নাকি? আল্লাহকে আসো কিতাব দিচ্ছি, ওকে বসাইতে আসো। হারুন আলাইহিস সালামের দায়িত্ব দিয়ে যে আমার ভাই ওনার ভাই হারুন আলাইহিস সালাম নবী, ভাই তুই একটু ওকে দেই, সে কিন্তু জম্মের গাড়িও জাত কোনটা কোন দিকে গাড়ি ছিল একটু খেয়াল রাখিস, আমি কিতাব নিয়ে আসি। কিতাব আনতে গেছে, আল্লাহ যাওয়ার পরে আল্লাহ পাক বলতেছে, মুসা বলতেছে আল্লাহ তাড়াতাড়ি কিতাব দাও, আমার উম্মতের স্বভাব কিতা তো জানো, অজাবিন চলিয়ে ওপার পার হইয়া, ও যদি একটা কেলা গাছ ভাই ভাইয়ে ভাই ফেরাউনের দেশে চলে যাবে, তাড়াতাড়ি কিতাব দাও। আল্লাহ কয় ওই চিন্তা তোমার না, সুম সালাসিনা লাইয়ালিয়া তাতারা, কিতাব নিতে হলে 30 দিন রোজা থাকতে হবে। মুসা আলাইহিস সালাম তো না হয়ে গেছে, ও না পাবো এই না যায়, আমার কিতাবই নিয়ে সার 2 বার পড়া লাগবে না খালি। 30 দিন শেষ, কিতাব দেয় নেই, কয় যে আরো 10 দিন, সিল্লে ফুরাতে ব্যাগ সিল্লে না হলে হবে না। যাই হোক বাহরাল কিতাব একখান নিয়ে আসছে। বনি ইসরাইল কয় মুসা কয়ে গেলে 3 দিন পর আসবা, সে জায়গা 40 দিন পরে আইসো, এই কিতাব তো আল্লাহ দেয় না, নিজে বসে বসে লেখছো।
এই এই নেতানিয়াহুর গোষ্ঠী কয় কত বড় গাড়িও চিনতে বলে খড়ম দিয়ে বড় দাঁত ফেলাই দেওয়ার দরকার। এখন কয় কি লেখছে কিতাবে কও, তো কিতাব ওরা যেমন বেয়া মশলা ওইরকম করা, জামাই কাপড়ি ময়লা লাগলি দুলি পাক হবে না, ওটু কেটে বেলায় দিতে হবে। কয় যে তোমার জামা কেটে বেরোগে আমরা পারবো না। পরের পাতায় কি লেখছে পড়ো, পরের পাতায় লেখছে গায়ে ময়লা লাগলি ধুইলে সাপ হবে না, ওটু কেটে বেলায় দিতে হবে। এটা কথা হলো? এ জীবনে আল্লাহ করতে পারে না, তুমি রাগে রাগে নিজে লেখছো। পরের পাতায় কি লেখছে কও, যে পাতা উজলোই আরো কঠিন। পরের পাতায় দেখে যে লেখছে কবিরা গুনার থেকে মাপ পাওয়ার জন্য আস্তাগফিরুল্লাহ কাম হবে না, যার যার গলা সেই কেটে বেলায় দিতে হবে। এক লাইনও মানতে পারবো না, এ কথা আল্লাহ কোনোদিনও বলতে পারে না। আল্লাহ যদি নিজে সামনে বসে আমাদেরকে, আল্লাহ নিজে বলে আমরা শুনবো, আল্লাহ বলবে তাহলে বিশ্বাস করবো, নইলে মানি না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ আমি চলে গেলাম, আমি ইয়া নিয়ে চলতে পারবো না। আল্লাহ কয় কে কে শুনবে ডেকে নিয়ে আয়, আমি ওয়াজ করবো, ডেকে নিয়ে আয়। 12 কওমের থেকে 6 বারং 72 জন, ওনরা 2 ভাই সহ 70 আর 2 ভাই তো এক কওমের, এই 72 জন গেছে আল্লাহর ওয়াজ শুনতে। বিশাল মাঠে ময়দানে তিহে বসাই দিয়ে লক্ষ লক্ষ ফেরেশতা নাজিল করছে যে সূর্যের আলো যেন জমিনে পড়ে না, দুনিয়াটাকে অন্ধকার করে দিবি। ফেরেশতাদেরকে বলছে ঝিঝি পোকার মতো শব্দ করবা, যাতে বাহিরের কোনো শব্দ না যায়, কারণ ও যে গাড়িও জাতি অন্য অন্য শব্দ আসছে তার মধ্যে আল্লাহ ওয়াজ করছে, তাহলে কবে নাকি যে এত জয় ঝামেলার মধ্যে বুঝতে পারি নেই, এটা কই উঠতে পারে। কাজে অন্য সব শব্দ বন্ধ করে দিয়ে শুধু তোমরা ঝিঝি শব্দ করো, আমি একা ওয়াজ করবো। এরা ঝিঝি পোকার মতো শব্দ শুরু করছে। এবার আল্লাহ পাক বয়ান শুরু করছেন। দুই কথাই তো আল্লাহর ওয়াজ শেষ। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। হে বনি ইসরাইল, আমার মুসা নিজে একটা কথাও লেখে নাই, সবই আমার প্রেরিত। আল্লাহর ওয়াজ ওই 70 জন 72 জন শুনতেছে। 2 নম্বর, মা তাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এটা আমাদের কোরআনের আয়াত, এরই তরজমা তাওরাতের আল্লাহ পাক বয়ান করছে। আমার মুসা যা আমল করতে বলে সেটা করো, যেটা ছাড়তে বলে সেটা ছাড়ো। হয়ে গেছে না ওয়াজ? মজলিস ভেঙে গেছে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, শুনছিস আল্লাহর ওয়াজ শুনছিস? আর তোর কিছু করতে পারবি না, আর কি কবি কয় যে শুনলাম তো, কিডা কলো ভালো রে বুঝতে পারলাম না, বক্তার মুখ না দেখতে পারলি হয়। আরিনাল্লাহ জাহরাতান, কোরআন শরীফে আছে আরিনাল্লাহ জাহরাতান, সরাসরি আল্লাহ স্টেজে বসবে, আমরা আল্লাহরে দেখবো, আমাকে আল্লাহ দেখবে। এই দেখা দেখির মধ্যে ওই মুখস্থ ওদের দাঁতদারি না। মুসা আলাইহিস সালাম দেখ বাড়াবাড়ি করিস না, আমি আল্লাহরে দেখতে চাইছি, একটু তুর জাবালের একটু নূর তুর পাহাড়ের উপরে রাখছে। আমি আল্লাহকে বলছি রব্বি আরিনি আনজুর, আল্লাহ জীবন ভরে তোমার সাথে গল্প করি, তোমারে না দেখতে পারলে তৃপ্তি হয় না, আমার একটু দেখা দাও। আল্লাহ কয় ক্বাল আলান তারানি, ও মুসা আমারে দেখে সহ্য করতে পারবি না। আমি পিড়ে পিড়ে করলে আল্লাহ বললেন আমি তাহলে একটু নূর ওই তুর পাহাড়ের উপরে রাখবো, ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, আমার সামান্য নূর দেখে যদি সহ্য করতে পারো তাহলে আমি পূর্ণ নূর তোমাকে দেখা দেব। মুসা ফালাম্মা তাদাল্লা রাব্বুহু লিল জাবাল জালাহু দাক্কা ওয়া কাররা মুসা সাইকা, আল্লাহ সামান্য একটু নূর তুর পাহাড়ের উপরে রাখলেন। মুসা আলাইহিস সালাম একটা চিৎকার মেরে অজ্ঞান হয়ে পড়ে গেলেন, আর ওই তুর পাহাড় পুড়ে ছাই হয়ে খান্ডা খান্ডা হইয়া খণ্ড বিখণ্ড হয়ে পড়ে গেল, সুরমা হয়ে গেল তুর পাহাড় পুইড়া। মুসা নবী বলে আমি আল্লাহর সামান্য নূর দেখে সহ্য করতে পারি নাই। হে বনি ইসরাইল, আল্লাহরে দেখতে চাইস না? আরে তোরা সাধারণ মানুষ সহ্য করতে পারবি না, ওরা কয় আল্লাহর আইনে দেখাতে পারবা না, এখন একটা বাহানা করে এড়াই যাচ্ছ। দেখাও, আমরা হার্ট তোমার মতো হার্ট নাকি? আমরা বেটা মানুষ, কলার জাড়ে। আল্লাহ কয় ঠিক আছে বেটা মানুষ, দাঁড়া। আজরাইল আর জিব্রাইল দুইজনে দাঁড় করে দিয়েছে আসমান সমান বডি বানাইয়া 70 ডরে সামনে করে। এবার দুইজনে আল্লাহ হুকুম দিয়েছে একটা দাবড়ি দে, খালি একটা ধমক দে, জোরে একটা ধমক, কয়েকটা ধমক দিয়েছে, 70 ডে মরিয়ে গেছে। কোনটা 2 ভাই বাদে একে দাবড়িতে আল্লাহরে দেখতে আইছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ মারলে তো মারলে, আমার তো বাড়ি যার কায়দা নাই। এ কটা হলো নেতৃস্থানীয় চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, এইগুলো আমারই থুয়ে গেলি ওরা আমার বাড়ি উঠতে দেবে না, তাড়াতাড়ি বাঁচাই দাও।
আবার আল্লাহর মুসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ জিন্দা করে দিয়েছে 70 জনকে। কোন সুবহানাল্লাহ। এখন মুসা আলাইহিস সালাম কয় এই আল্লাহরে দেখবি আর কয় যে এই জায়গাতে সরেন, আজরাইল বাড়ি চিনে গেছে, ফিরে মরলি আর বাঁচবো না, তাড়াতাড়ি চলেন, আমাকে আর লাগবে না, হয়ে গেছে। বাড়ি নিয়ে গেছে ওই 70 জন, 6 লক্ষ বনি ইসরাইল স্টেজ বানায় বসে রয়েছে, আল্লাহর সাথে দেখা করে আসছে, ভিআইপি পারসন, তারা তাদের কাছ থেকে কথা শুনবে, আল্লাহরে কেমন দেখলো, কেমন বয়ান শুনলো। এরা যাই স্টেজে বসে বলতেছে এই নোটক বাটুসকুত, কথা মোটে কবি না, মুসা আলাইহিস সালাম রে আর লাগবে না, এখন বয়ান আমরাই করব, এখন থেকে আর কোনো বাড়াবাড়ি করবি না, আমরা 70 জন একবার মরিয়ে বাঁচছি, তোরা মরলে আর বাঁচবি না, কাজেই বাড়াবাড়ি করবি না। কথা আছে এই কিতাব সম্পূর্ণ সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই, তবে আল্লাহ তাআলা একটা সুযোগ দিয়েছে, আমরা যাওয়াতে একটা লাভ হয়েছে, একটা সুযোগ দিয়েছে কি, মুসা আলাইহিস সালাম কান খাড়া করছে, আল্লাহ এর আবার কি কই ওঠে, ওই যে আল্লাহ বলছে যে জিরা পারো আমল করিও, জিরা না পারো দরকার নেই, কঠিন হলি বাদ দিও, শেষ রাত্রি উঠার দরকার নেই, গোসল ফরজ শীতকালে ও করা লাগবে না, যা যেটা পারো করো, না পারো না করো। মুসা আলাইহিস সালাম কইতেছে এই কল কোন সময়, হয়তো কইছে এক সময় আপনি খেয়াল করেন নাই, এই ইহুদির গোষ্ঠী, ওই যে ইসরায়েলি ইহুদির গোষ্ঠী, এই শয়তানের দল এইভাবে জ্বালাইছে। মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ এ কোন জাতের পালাই পড়লাম, তোরা সব কটা মরিও গেলে আমরা দুই ভাই তাজা থাকলাম, ফাঁকে তোকে করলো, তোরা শুনলে আমরা শুনলাম না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলতেছেন মুসা আর তোমার চিন্তা করা লাগবে না, এখন থেকে আমার, আমি তো শুরু করছি বয়ান, ওকে শেষ পর্যন্ত আমি দেখাই ছাড়িয়ে দেবো। পাহাড় একটা উঠে দিয়েছে মাথার উপরে, ছোট ডারো মাথায় থাকে, বড় ডারো মাথায় থাকে, শোয়া ডারো মাথায় থাকে, দাঁড়ানো ডারো মাথায় থাকে, এমন এক পাহাড়, এই পাহাড় আর সরে নড়ে না, ওর তলে থেকে কিছু করা যায়। এখন তওবা হচ্ছে, কঠিন তওবা, মুসা তাড়াতাড়ি পাহাড় সরাও, আর বাড়াবাড়ি করবো না, সব হয়ে গেছে, সব কিছু অবসান হয়ে গেছে, এখন পাহাড়টা সরাই দাও। মুসা আলাইহিস সালামকে আল্লাহ দাও তাই পাহাড় সরাই দেন, কি রাজা ভাই। মুসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলা পাহাড় সরাই দিয়েছে, সরাই দেওয়ার পরে আবার যেই সেই কর্মকারের লোহা, যেই সেই লোহা লোহাই, সেই শয়তান শয়তানি, বেড়াকালারা বেড়াকে যায়, অ্যাডাম চালারে অ্যাডামসে যায়, মদ খালারা মদের আড্ডায় যায়, যা তাই। মুসা আলাইহিস সালামকে আল্লাহ দেখলে কাজটা করলো কি, তো এই তোরা করলি কি আর করলি কি, অত বড় পাহাড় মাথার পর থাকলে স্বীকার না করে পারা যায়, এইরকম জ্বালাইছে, এইরকম সিটার বাটপাড়ে বদমাইশের দল। ওদের পর খোদার গজব, ওই যে নীল দরিয়া পার হইছে না, মিশর সাইডে ওদের মূল বাড়ি ছিল মিশর, নীল দরিয়া পার হইছে, আর জীবনেও কোনোদিন ইহুদির গোষ্ঠী নিজেদের নামে কোনো স্বাধীন দেশ পায় নাই, আজও পর্যন্ত পায় নাই, এখানে কিছুদিন ওখানে কিছুদিন, সর্বোচ্চ 80 বছর, 80 বছরের মধ্যে ওদের বিটে ছাড়া লাগছে, টিকতে পারে নাই। ময়দানে হয়েছিল 40 বছর, ও জায়গা থেকে 40 বছর পরে ভাগছে, এরপরে এই জায়গাও 76-77 বছর হচ্ছে, বেশি দেরি নাই। ওই এই 80 বছর পুরার আগে হাইতে তারা খাবে, অথবা বেশি মারামারি হতে হতে 80 বছর যাবে, টিকতে পারবে না ইসরায়েলের গোষ্ঠী ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাগ করে এই যে লাস্ট গজব, এমন পানি দেশে সবগুলোনের গলা সমান, এরকম শীত এসেছে, ছোটটারও গলা সমান, একই জায়গায় দাঁড়ায় 6 হাত লম্বা, যেটা সেটারও গলা সমান শীত রয়েছে। যে কয়টা খালেস তওবা করছে, ওই কয়টাকে ফেরেশতার মাধ্যমে আল্লাহ বাছাই করে সরাই নিয়ে বাকিগুলোকে শেষ করে দিয়েছে। এরা হলো মাগদুবি আলাইহিম, আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত। দোয়া করছি আল্লাহ এই ইহুদির বংশধর অভিশপ্তদের পথে আমার দুঃখ লাগে। আর এই আমেরিকানরা হলো নাসারা, ওরা হলো পথভ্রষ্ট। ঈসা আলাইহিস সালাম কয় আমি আল্লাহর বান্দা, আর তারা কয় যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। এই পথভ্রষ্ট গোষ্ঠী দুই দল মিলে জোট করছে। আল্লাহ দুই দলের নাম ধরে কয় লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদা আর নাসারাকে বন্ধু বানাবি না। এ যুবকরা, আজকে থেকে পাক্কা প্রতিজ্ঞা কর, আজকে থেকে জীবনে কোনদিন মেসি নেইমার গেঞ্জি পরব, একটু কও পরব। তুমি যদি ইমানদার হও, আল্লাহর খাস বান্দা হও, যদি তুমি এই কথায় অঙ্গীকারবদ্ধ, তোমার সূরা ফাতিহার তরজমা অনুযায়ী তুমি চলতে চাও, তাহলে আমার বিশ্বাস দাড়িও কাটবা না। আমার দাবি, আল্লাহর দাবি, তুমি ওদের কাটিং এ চুল কাটাবা না। তুমি ওদের প্যান্টও বাদ দাও, জিন্সের প্যান্ট ওদের প্যান্ট, প্যান্ট ওদের প্যান্ট। আমার নবীর সুন্নতি পোশাকের চাইতে পোশাক হয় না, সুন্নতি পোশাকের তুলনায় কোনো পোশাক হয় না। কতক্ষণ ঠিক না? ইমানদার হও। কোন আল্লাহর বান্দা বুজুর্গানের দিন এই বিস্কুটের গায়ে ইংরেজি অক্ষর, ও কুড়াই ফেলাই দিয়ে বিস্কুট খাইতো, ইংরেজি অক্ষর আমার পেটে ঢুকতে দেবো না। আমার সৌমনি হুজুর কাছে যারা পড়ছে তারা আমার সবাই সাক্ষী, হুজুর মোটে ইংরেজি শব্দ সহ্য করতে পারতেন না। যদি কইতাম হুজুর লাইট জ্বালাবো, লাইট কাবার চা, লাইট ইংরেজি শব্দ,
যদি কোথাও লাইট জ্বালাবো, লাইট কা বাচ্চা, ধমক দিতে একবারে ধৌসাবে গে। ইংরেজি শব্দ সহ্যই করতে পারত না, ইংরেজের শাসন। আমি দাওয়াত দিচ্ছি আপনাদের কাছে, একটা বই কিনে পড়বেন, বৈচিত্র্যের মাঝে ঐক্যের সুর। বৈচিত্র্যের মাঝে ঐক্যের সুর, কাজী মুতাসিম বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির লেখা। ইংরেজদের আচরণ কি ছিল, কি করে দেশে গেছে, আর এখনো দুনিয়াটাকে জ্বালাই খাচ্ছে, সেইটা থেকে আপনারা শিক্ষা গ্রহণ করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সূরা ফাতিহার এই তরজমা, তার আংশিক তাফসীরের থেকে যা শিখছি, এরপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। সবাই বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা। ভাইজান দোয়া করবেন, ভাইজান কো হুজুর কো মতান আসবে, হ্যাঁ মোহাম্মদুল্লাহ তোমার আব্বু আসবে, আসলে আসুক, আমরা মুনাজাত করে যাই। اللهم صل على الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين গভীর রাতে রাত 12টা বেশি হয়ে গেছে আল্লাহ, রাত দুপুর উবার হয়ে গেছে। এখন জানি তুমি তোমার রহমত আখিরি আসমানে পাঠিয়ে দিয়েছো। এই মুহূর্তে আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও। যত গুনার আলোচনা করছি সব গুনাহ আমরা কম বেশ করে থাকি, মাঝে মাঝে তওবাও করি, কিন্তু নফসের সাথে হেরে যাই, শয়তানের কাছে পারি না, হেরে যাই। আয় আল্লাহ, আবারও সেই তওবা ভঙ্গ করে গুনাহ হয়ে যায়। আজকে তুমি শেষবারের মতো আমাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ, শেষবারের মতো ক্ষমা করে দাও। আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করে দাও, সবাইকে মাফ করে দাও। এই এলাকার যত কবরবাসী কবরে শুয়ে আছে সবাইকে মাফ করে দাও। আল্লাহ, মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমার তাওই সাহেব হযরত মাওলানা পীর কামেল আব্দুল হাকিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি এবং আমার মাওই সাহেব আইনরা কবরে চলে গেছে। ভাইজান হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব চলে গেছেন, ভাইজান মাওলানা নিজামউদ্দিন সাহেব চলে গেছেন। এই ফ্যামিলির যারা কবরে চলে গেছে আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন, সকলকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব করেন। আয় আল্লাহ, সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। যারা বেঁচে আছে আল্লাহ তাদের জান মাল ইজ্জত আবরু হেফাজত করেন। আমাদের সকলকে আল্লাহ শিরিক ও কবর মুক্ত ঈমান দান করেন, বেদাত মুক্ত সুন্নতি আমলের পাবন্দি করা তৌফিক দান করেন। আয় আল্লাহ, সূরা ফাতিহার মজমুন 30 পারা কোরআনে কারীমের মজমুন আমাদেরকে মেনে আমল করা তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদেরকে সঠিক রাস্তার সন্ধান দান করেন। আয় আল্লাহ, ইহুদ নাসারা এই অভিশপ্ত এবং পথভ্রষ্টদের রাস্তা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব বিজাতির থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বিশ্বের মুসলমানদেরকে এক ও নেক বানায় দেন। আয় আল্লাহ, ফিলিস্তিন ও গাজার মুসলমানদেরকে বিজয়ী নসিব করেন, তাদের উপর আসমানি রহমত নাজিল করেন, বাইতুল মুকাদ্দাসকে ফাতাহ করে দেন। আয় আল্লাহ, ইয়া আল্লাহ, ইসরায়েলি ইহুদি, আমেরিকান নাসারা, পশ্চিমা নাসারা, খ্রিস্টান ইহুদিদেরকে তুমি ধ্বংস করে দাও। আয় আল্লাহ, তাদেরকে ভূমধ্য সাগরে ডুবাই দাও। ফিরাউন ও তার বংশকে যেমন নীল নদে ডুবাইছো আল্লাহ, এদেরকে ওই রকম ভূমধ্য সাগরে ডুবাই দাও। আয় আল্লাহ, তাদেরকে ধ্বংস করে দাও। আয় আল্লাহ, কচি কচি বাচ্চারা আর কত পুড়ে মরবে। আয় আল্লাহ, আর কত মা কোল খালি করবে, পেটের ভিতরে থাকা অবস্থায় বাচ্চাগুলো মারা যাচ্ছে। রব্বুল আলামিন, তাদের আর কোনো অপরাধ না, একমাত্র তোমাকে আল্লাহ বলে স্বীকার করে, তোমার কলেমা পড়ে এই অপরাধে তাদেরকে মারতেছে। তোমার শত্রুদেরকে তুমি ধ্বংস করে দাও, শত্রুদেরকে ধ্বংস করে দাও। আজকের মাহফিল থেকে আমরা যা শুনেছি বলেছি সব আমল করার তৌফিক দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ রোগী সবাইকে শেফা দাও, সুস্থ করে দাও। সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তয়বা দান করো। আয় রব্বুল আলামিন, লম্বা হায়াতে তয়বা ভিক্ষা চাই। হাসপাতালের বেডে ফেলে কষ্ট দিও না। গাজার, ফিলিস্তিনের যে সকল মুসলমানরা আহত হাসপাতালে ভুগতেছে তাদেরকে তুমি সুস্থ করে দাও, তাদেরকে তাড়াতাড়ি সুস্থ করে দাও। তাদের খাদ্য পানীয়, কারেন্ট, বিদ্যুতের ব্যবস্থা করে দাও। জালেমের হাত থেকে তাদেরকে রেহাই দাও। আয় আল্লাহ, এই মাদ্রাসার মোহতাম সাহেব হুজুরকে সুস্থ করে দাও। আয় আল্লাহ, মুন্সিবাড়ির হুজুরকে সুস্থ করে দাও। উলামায়ে কেরাম যারা আছে আল্লাহ সবাইকে
সবাইকে সুস্থতার সাথে হায়াতে তয়বা বাড়ায় দাও। আয় আল্লাহ, এই মাদ্রাসার মুহাদ্দিসিন মুদাররিসিন যারা কবরে চলে গেছে জান্নাতি করে দাও। আয় আল্লাহ, যারা বেঁচে আছে তাদের জানে ভালো হেফাজত করো। আমার মিঠের কুলির হুজুরের কাছে আমি পড়েছি, আমার হুজুরকে তুমি সুস্থ করে দাও, সুস্থতার সাথে হায়াতে তয়বা বাড়ায় দাও। আয় আল্লাহ, এই মাদ্রাসার ফারেগিনদেরকে দ্বীনের খেদমতে লাগায় রাখো। আয় আল্লাহ, মোহতাম সাহেবের বাড়ির ফ্যামিলির সদস্য যারা আছে আয় আল্লাহ সকলকে জানে মালে হেফাজত করো। আমাদের দোয়া তোমার হাবিবের তুফাইলে কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি জিদনি ইলমান নাফিআ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। ইয়া মরবে কবে না আমারে নিবা দুনিয়াতে, ধ্বংস হয়ে যাবি, টিকতে পারবি না। সারের পাশে সার বাইসাইকেলে, তুমি মোটর সাইকেলে, তুমি বড় লোকের ছেলে, সার বাইসাইকেলে সারের দ্বারে যাইয়া অন্যাসে সোলো করে আসসালামু আলাইকুম স্যার, চেনছেন স্যার, আমি আপনার ছোটোবেলার বাল্যকালের ছাত্র, আমি প্রাইমারিতে পড়ছি, আপনার এখন বিশ্ববিদ্যালয়ে পড়ি স্যার। তোর নাম তো আমার মনে নাই স্যার, আমার নাম তো আব্দুর রহমান, আমার আব্বার নাম আব্দুর রহিম, তো দাদার নাম আব্দুল খালেক মোল্লা। ও হো স্যার তুমি কোথায় পড়ো? বিশ্ববিদ্যালয়ে পড়ি স্যার। আব্বার জন্য তো ওষুধ আনতে যাবো সাতর বাজারে, আমি তো একটু ব্যস্ত স্যার, অনুমতি দিলে আমি যাই স্যার। আর নয় স্যার আমার সাথে আসেন, আমি মোটর সাইকেল নিয়ে যাই। স্যারও যাবে না, তোমারও স্যার দাঁড়ায় রাখবে না, অনুমতি দেবে। এই কথাটা বলার কারণে স্যার যে দোয়া করবে, বাংলাদেশের বিসিএসে তুমি 1 নম্বর হতে পারবা, তুমি আলেমও 1 নম্বর হতে পারবা। আর ও জায়গা যে মোটর স্যার স্যার তুমি সাইকেলে আসো, আমি যাই। স্যার কয় দাতাল যা কদ্দুর জাতি ভাই, একটু পরে যে রাকের সাথে বাড়ি খাইয়ে শীতে পড়িয়ে গেছে। আদব শেখো, ভদ্রতা শেখো, কথা বলা শেখো। সালাম হবে বিনয়ের সাথে, সালাম চট করে বেয়াদবি সালাম না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলেন। মুসাফা হবে বড় বিনয়ের সাথে, 2 হাত দিয়ে, এই হুজুর হুজুর। দুর্বল মানুষ, বিশাল একজন একজন ছোট্ট খোট্টান দেশে গিরে রেহিতে খুলিয়ে গেছে। এই নেই তোমার আদব। তুই কোন স্কুলে পড়িস বাধা মিয়া? এই তুই কোন কলেজে পড়িস? কি আদব শেষ নেই তোর? স্যার কি রে, তোর স্যার পর্যন্ত বদনাম যায়, অথচ স্যার তো তোমার মতো বেয়াদব না। ভদ্রতার সাথে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হালকাটা জাকি হবে, হালকাটা জাকি। হুজুর কেমন আছে? এই বসার সময় কাছে এসে আমরা বসছি, পাশে এসে বসে গোষ্ঠী গোষ্ঠী আমারে সরাই দিয়ে আমার জায়গায় বসে, সেখানে ক্রেডিট দেখায়, বন্ধু বান্ধবকে দেখায়, আবার সেলফি তোলে, জায়গা দেখ আমি হুজুরের কত ক্লোজ দেখছিস। হুজুরই তো দম বার হয়ে যাচ্ছে তোমার গালে গন্ধের ঠেলায়। তুই বিড়ি খাইয়াছিস, দাঁত মাজিস কয়েকদিন, ছাগল তোর গাল দিয়ে বক্কাত বক্কাত করে গন্ধ হয়ে গেছে। আমি কি শরীর কি খালি খালি তোর গন্ধের ঠেলায়? ও আরো মহির সাথে মুখ কাগজ দেয়, কোনো কোনো বুড়ো আছে মুখ কাগজ দিয়ে কথা খায়, ফস ফস করে পান সিটি আমার মুখ স্প্রে হয়ে যায়। এগুলো বসার আদব না। আদব শিখাইতে হবে, আদব শিখতে হবে। ও আদবা আমি রাত বার করলেও শেষ হবে না। আমার নবীর আদর্শ আদব, গোটা সুন্নাত সমস্তগুলো নবীর আদব। কথাক্ষণ ঠিক ঠিক না? বসার আদব শেখানোর জন্য একদা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুরের একটা মজলিসে ভাবে আসছেন। এই হাদিস খান বর্ণনা করে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুহাদ্দিসিনে কিরাম হাদিসটার নাম রেখেছে হাদিসে জিবরাইল। খুব শুনতে হবে, সব কথা শুনতে হবে। তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুরের কাছে আসতেন বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে। সাহাবাদের কোনো না কোনো সাহাবার চেহারা নিয়ে আসতেন, মানুষের রূপ ধারণ করে আসতেন, আবার কখনো ফেরেশতা রূপেই আসতেন। হুজুরের সাথে আইসা গোপনে সম্পর্ক হয়ে যেত। তো একদিনের মাহফিলে হুজুর বয়ান করতেছেন, সাহাবায়ে কিরামদেরকে নিয়ে কথা বলতেছেন। এর মধ্যে একটা লোক পিছিয়ে আসছে, ওই পিছনে দাঁড়ানো। আমি যখন আদ্যের দেখার ওই পিছনে দাঁড়ানো, 4-5 জন পিছনে দিক ফিরতেছে, সেই লোকটা মনে এই জায়গা আছে। এ জায়গা না তো সেই মাহফিলি। তো পিছনে ওই লোকটা আইসা দাঁড়াইছে। হযরত ওমর বলতেছেন, লা ইয়ারিফুহু মিন্না আহাদুন, আমরা কেউ তারে চিনি না। তো চিনি না যেহেতু লোকটা, তাহলে আমাদের চিনাচিনির বাইরে হলে অবশ্যই দূর থেকে আসছে। আর আমরা মক্কিরা বিভিন্ন দেশে ব্যবসা বাণিজ্য করি, তো এই সুবাদে রাস্তাঘাটে এবং বাণিজ্য কেন্দ্রে অনেক প্রসিদ্ধ যারা, তাদের সাথে আমাদের চেনাচিনি ছিল।
লোকটার চেহারা, বডি, ফিগার সব কিছুতে মনে হয় খুব উল্লেখযোগ্য লোক, অথচ কেউ চিনি না। অবশ্যই চিনি না, যেহেতু লোকটা মুসাফির। মুসাফির মানে 48 মাইলের দূরের লোক। তো এই দূরের লোকটা এত দূর থেকে যদি আমাদের এলাকায় আসে, তাহলে তার ভিতরে মুসাফির হওয়ার জন্য কয়েকটা গুণ থাকে। একটা হলো, যতই ভালো সাদা কাপড় বাড়ির থেকে পরে আসুক, আস্তে আস্তে কাপড় ময়লা হয়ে যায়। এ দেখে বোঝা যায় লোকটা মুসাফির। 2 নম্বরে, মরুভূমির দেশ, উড়ন্ত ধুলোবালুর দেশ, আমাদের মতোতেই দামি আলিশান প্রাইভেট কারের যুগ না সেটা। বেশি উটের পিঠে, ঘোড়ার পিঠে, গাদার পিঠে চলে। তো আলগা ধুলোবালি গায়ে খুব লাগে, তাতে চুল দাড়ি এলোমেলো হয়ে যায়। 2 নম্বর, মুসাফির হলে দূরে গেলে একেবারে শুধু পরনের কাপড় পরে যায় না, একটা পলিথিনই হোক, আর একটা নেট ব্যাগে হোক, একটা শপিং ব্যাগে হোক, কিছু না কিছু মালামাল সাথে থাকে, একটা লুঙ্গি মুঙ্গি হলেও থাকে। তো হযরত ওমর বলেন, শাদীদু বায়াজে সিয়াব, এই লোকটার ভিতরে মুসাফিরি আলামত কিচ্ছু নাই, একেবারে ধবধবে ফকফকে সাদা কাপড়, মনে হয় যেন পাশেই বাড়ি, নতুন কাপড় পরে মাত্র এসে বসছে, অথচ লোকটা মুসাফির। চুল দাড়ি আউলো কেশ বাউল বেশ হয়ে যাবে, এলোমেলো হবে, তাও না। শাদীদু সাওয়াদি শার, চুল দাড়ি এত কালো, আর কেমন যেন তেল শুয়ে পড়তেছে, চিকচিক করতেছে, তার চেয়েও মনে হলো না যে মুসাফির। আবার চিনি না। আবার সাথে কোনো ব্যাগেজও নাই, খালি হাত, তার চেয়েও মনে হয় না মুসাফির, আবার মুসাফির। লোকটা পিছনে জায়গা পাইলেন, পিছনে তো মাঠ খোলা, ও জায়গা না বসে খালি উকি মারতেছে, সামনে কোনো ফাঁকা জায়গা আছে নাকি। তো হযরত ওমর বলেন, সামনে তো ফাঁকা জায়গা থাকার কথা না, কারণ হুজুর যখন বয়ান করতেন তখন আমাদের মধ্যে আর হুজুরের মধ্যে লোহা আর চুম্বকের মধ্যে একটা আকর্ষণ হয়ে যেত। টেবিলের উপরে 1000 পাওয়ারের একটা চুম্বক রাইখা সারা টেবিলে ছোট ছোট টুকরা লোহা যদি ছড়ায় রাখা হয়, ওই লোহাগুলো জায়গায় থাকতে পারে না, আস্তে আস্তে ওই চুম্বকের দিকে মিশতে থাকে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুম্বকের মতো বয়ান করতেন, আমরা যেখানেই ছড়ানো সেখানে বসা থাকতাম, খালি ওই বয়ানের আকর্ষণে আগাতে থাকতাম। আগাইতে আগাইতে আমাদের দুইজনের মাঝখানে একটা আঙ্গুল ঢুকানোর ফাঁকা থাকতো না। বলবেন না একটু সুবহানাল্লাহ? সাহাবীওয়ালা স্বভাবের পর খুশি হইয়া, আশ্চর্য হইয়া সুবহানাল্লাহ বলতে হয়, কারণ আমাদের তো সে আমল নাই। আমি সেই কিস্সাটাই বলতেছি, অথচ সে জায়গা কোনো চুম্বক আর লোহা নাই, একটুও কেউ আগেই না পাইছই না। যার যার জায়গায় সে নিজে চুম্বক সেজে বসে রয়েছে, পাশার তলের মাটি চুম্বক টানিয়ে ধরছে, তো উঠতে পারতেছে না। যুবকরা আরো আথাল কুড়িয়ে হয়ে গেছে। আথাল কুড়িয়ে চেনেন না? আথাল কুড়িয়ের ব্যাখ্যা দেবো না। আথাল কুড়িয়ে মানে আথাল কুড়িয়ে, নড়তে চড়তে পারে না। তো এরপরে সবকিছু শিখেছে। দিক তাকান, আমি শেষ অংশটা আগে কয়ে নেই। আগে এই ঘটনাটা কেন ঘটলো, ওই লোকটা চলে যাওয়ার পরে, শেষ অংশ আগে বলছি, খেয়াল করতেছেন সবাই? ওই লোকটা চলে যাওয়ার পরে হুজুর বলতেছেন, আতাদরুনা মান হাজা, এই যিনি আসলেন আর এতক্ষণ গল্প হলো, উনি চলে গেলেন, ওনাকে চিনো তোমরা? তো সাহাবায়ে কিরাম কিছু আজ পাইলেও, কিছু অনুভব করলেও, ওনাদের স্বভাবই ছিল, হুজুর যদি এরকম কখনো প্রশ্ন করতেন যে তোমরা কেটে জানো, তোমরা কেটে বোঝো, তোমরা কেটে চেনো, চিনলে জানলে বুঝলেও বলতেন আল্লাহু ওয়া রাসূলু আলামু, আমরা আমাদের চাইতে আল্লাহ আল্লাহ রসুলই ভালো জানে, আমরা যা জানি তার চাইতে আল্লাহ আল্লাহ রসুল ভালো জানে। তো ভালো জানার সামনে আমরা মন্দ জানা, আল্লাহরে একটুক আদাবিদে জানা কব কে কথা কান। আর আমাদের স্বভাব কি, চার দোকানে বসে রয়েছে বড় একজন আলেম, আর একজন এসে জিজ্ঞেস করছে, হুজুর এইভাবে তো বউ তালাক দিছি, তা কি হবে? হুজুর কোয়ার আগে আশপাশ আর বিড়ি খা মুফতিরা, আরে হতো জাগিয়ে দেয়, সে হুজুর আবুডুবু খেয়ে যায় ওর মধ্যে। কতক্ষণ এত গণফতোয়া দেওয়া যাবে না। প্রত্যেকটা বিষয় আপনার সামনে কোনো আলেম থাকলে, আলেম না আপনার থেকে একটু বেশি জানে বলে যদি মনে হয়,
আমরা উলামায়ে কেরাম একসাথে 10-20 জন বসা, কেতে কেউ কম না ভিতরে ভিতরে। এর মধ্যে যদি বাহিরে থেকে কেউ ফতোয়া জিজ্ঞেস করে, সবাই মাথা নিচে করে বসেছে, আল্লাহ আর একজন কইয়ে সাইরে যাক, আমি ওর মধ্যে মুখ দিতে যাব না। এরপরে খানিক সময় ঠেলাঠেলি হয়, মুফতি সাহেব আপনি করেন, আপনি দিয়ে আমার চেয়ে আগে মুফতি, কয় না তাহলে আপনি করেন, কয় না আপনি দিয়ে আমার চেয়ে সিনিয়র। এইভাবে পুরো দাওর ঘুরিয়ে টুরিয়ে আসে, শেষে একজন সিদ্ধান্ত না আপনিই করেন। আর পাবলিক মুফতিরা ছাড়িয়ে ফেলে দেয়, কইয়া ও কার না হোক করতেই হবে। তো হুজুর জিজ্ঞেস করছেন, তোমরা জানো এই লোকটা কে? সাহাবায়ে কেরাম টের পাওয়া সত্য বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলামু, আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানে। তো যেহেতু সাহাবায়ে কেরাম সারেন্ডার করেছে, হুজুর বলে দিলেন, ইন্নাহু জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি জিবরাইল, তোমাদের মতো লোকাল কেউ না। উনি যত দূর থেকে আসুক, উনি আসছে কত দূর থেকে? সিদরাতুল মুনতাহা থেকে। সিদরাতুল মুনতাহার উপরে জিবরাইল যাইতে পারে না। সিদরাতুল মুনতাহা কত দূর? সাতর বাজারের পরেই, যত দূর হওয়া দরকার অত দূর। সেই জায়গাতে আসছে, মরুভূমি পেরিয়ে আসছে, 7 আসমান পার হয়েছে, বাইতুল মামুর পার হয়ে আসছে। এত মাইল পথ আসার পরও তার কাপড় ময়লা হয় না, কারণ উনি জিবরাইল। উনার চুল দাড়ি ময়লা হয় না, উনি জিবরাইল। উনার লুঙ্গি নষ্ট হওয়ার ভয় নাই, যেটা সাথে লুঙ্গি রাখতে হবে। আমাকে তো যার ভাতে এক জায়গায় পেশাব করতে যে পায়খানা করে দিলে হয়ে গেল কাম, এই জন্য ভাওয়ারটা রাহা লাগে সাথে, ঠিক না? উনার গোসল করা লাগবে না যে গামছা সাথে রাখা লাগবে, ওযু মুসা লাগবে না যে গামছা সাথে রাখা লাগবে, এই জন্য অতিরিক্ত ব্যাগ বক সাথে নাই। ইন্নাহু জিবরিল। কেন আসছেন? আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তোমাদের কাছে এসেছিলেন তোমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য। কাজেই যে কথাগুলো কয়টা হলো নামাজে, এগুলোই তোমাদের দিন। তো জিবরাইল এসে যে তো দিন শিখাইছে, ওই কথাগুলো যদি আমি বলি, ওখান থেকে সাহাবায়ে কিরামদের যদি শিক্ষণীয় থাকে, আমার আপনারও শিক্ষণীয় আছে না নাই? মাইক্রোফোনের সাউন্ড একটু কম বোঝা যাচ্ছে কেমন যেন, বুঝছো? এমনি মাইক বলো, দূরে আওয়াজ যাচ্ছে। বক্তাদের আলো মাইক্রোফোন থাকতে হবে সুন্দর। আর ওই বক্সা কি বন্ধ করে দিচ্ছ নাকি? ওটা ঠিক রাখতে হবে। আমাদের তো প্রত্যেক দিন আমাকে পুঁজি এলো এই মাইক, এইটা যদি এটা ঠিক কিরমিন বানারো না, এই জন্য 200 টাকা কম হবে সেই সন্ধ্যে পর্যন্ত। একটুক না হলে আমরা পারি না। আল্লাহ। তো সাহাবায়ে কেরামের শিক্ষণীয় বিষয় ছিল সেখানে, আমাদেরও আছে না নাই? কথা বলেন। ওই কথাটাই আমি নকল করি একটু, তারপরে হজের দিকে যাই। তো আইসা ওই লোকটা কিভাবে বসলেন? পিছনে জায়গা আছে, বসলেন না। কেন বসলেন না? শিক্ষা দিচ্ছেন যে বক্তার শ্রোতা বসার পদ্ধতি কি, এটাও শিখাবেন। আমাদের এলমে নবাবী, এলমে শরিয়াত, উলুমে নবাবী, উলুমে শরিয়াত, উলুমে ইসলাম, এটা আমাদের ভিতরে আসে সিনা টু সিনা। বলেন সিনা টু সিনা। এরও সূচনা ওই লোক দিয়েই। গারে হেরায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন ইতিকাফে ছিলেন। 40তম রাতটা লাইলাতুল কদর। ফাতাহু জিবরাইল, ওই রাত্রে জিবরাইল আসছে রাত দুপুরের পরে। আইসা মানুষের রূপ ধারণ করে আইসা, পরিচয় টরিচয় কিছু দেয় নাই। যারা গিয়েছেন গারে হেরায়, যারা গেছেন তারা দেখছেন, এখন তো নিচে দিয়ে আজিজিয়া, শহরের নাম আজিজিয়া, বহুত বিল্ডিং ঘরবাড়ি হয়ে গেছে। হুজুর যখন ওখানে ছিলেন এই 40 দিনের ভিতরে নিচে কোনো ঘরবাড়ি নাই। মক্কা থেকে নিয়ে ওই আজিজিয়া পর্যন্ত কোনো ঘরবাড়ি নাই, খালি পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়। খুব নিঝুম এলাকা, লাইট নাই, কারেন্ট নাই, হেরিকেন নাই, বাতি নাই। খাদিজাও রাত্রে সাথে থাকেন না, বিকেলবেলা খাবার পৌঁছে দিয়ে আবার বাসায় চলে যায় মক্কায়। এই নির্জন মুহূর্তে গুহাটাও বড় বেডঙ্গা জায়গা। আমি গিয়েছি ভিতরে, যে আমি ইশরাকের নামাজ পড়েছি আলহামদুলিল্লাহ। তো ওখানে এই গভীর রাত্রে অপরিচিত একটা লোক আসলে ভয় পাওয়ার বিষয় কিনা? আইসেই কোনো কথা নাই, পরিচয় দেয়া দিই নাই, আপনারা নবুয়তি দিতে আসছি, সার্টিফিকেট নিয়ে আসছি ইত্যাদি, কোরআন নাজিল করতে আসছি। এই কথাগুলো যদি আগে কয়ে নেয় তাহলে ভিতরে একটু সাহস হয়। কিচ্ছু না কইয়া সামনে বসে কয় ইকরা, এই কয় ইকরা, ইকরা মানে পড়েন। হুজুর কাঁপতে কাঁপতে কয় মান আমি কারিন, আমি তো পড়তে পারি না, আমি তো কোনো মক্তবে যাই নেই, কেজি কিন্ডারগার্টেন কোনো জায়গা পড়ি নেই।
দুনিয়ার কেউ আমার একটা অক্ষর শিখাই নেই, আমি কিভাবে পড়বো? সুম্মা কালা ইকরা, আবার কয় পড়েন, আবার কয় মা নাবি কারি, আমি পড়তে পারি না ভাই, বিশ্বাস করেন আমি পড়তে পারি না। সুম্মা কালা ইকরা, আবার কয় পড়েন, বললাম না বিশ্বাস করেন আমি পড়তে পারি না। ফাগাত্তা জিব্রাইল মা সাদরিহি, হুজুরকে ধরে বুকের সাথে একটা চাপা দিয়েছে। চাপাটা তো কি সাইজের দিতে হবে, জিব্রাইলের কাছে তো আন্তর্জাতিক কম্পিউটার আছে, মাপিয়ে ঝুপে হালকা চাপও দেয় নাই, যে দুই টুকরা নরম মাটিকে যদি মিশাইতে হয়, দুই টুকরা মটর নরম মাটিকে যদি মিশাইতে হয়, এমনি সোয়াই দিয়ে ছেড়ে দিলে কি মেশে? জোরে ঠাসা দিয়ে একটু ঠাসা দিতে হয়, আবার জোরে ঠাসা দিলে ছেড়াই বেড়াই নষ্ট হয়ে যায়, ঠিক না? তা একটু পরিমাণে চাপ দিতে হবে যে দুটো মেশে, সেটুক পরিমাণে বুকের সাথে মিশে চাপ দিছে, তাতেই চাপটা এমন হয়েছে হুজুরের মনে হচ্ছে যেন এই পাশের যে পাঁজরের যে হাড় এগুলো মসমস করে ভেঙে যাওয়ার মতো লাগতেছে। আবার ভাঙ্গার আগেই ছেড়ে দেবে জিব্রাইল, জিব্রাইলে তো মাপকাঠি দিয়ে আছে, জিব্রাইল বুকের সাথে চাপ দিয়ে ছেড়ে দিছে। এবার কয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, এমনি এমনি বেরোয় যাচ্ছে মুখ দিয়ে, চাপ দিয়ে ছেড়ে দিছে, ভিতরের থেকে ঢুকে গেছে। সিনা বা সিনা আ যায়, সিনা থেকে সিনার মধ্যে আসে।